নববর্ষের বাজারে ঘুরতে গিয়ে দেখলাম যে বাংলার তাঁত নাকি হারিয়ে যাচ্ছে। অনেকেই বললেন এ কথা। বেগমপুরি, ধনেখালি, টাঙ্গাইল সব শাড়িরই নাকি শিল্পকর্ম খুব কম হচ্ছে আজকাল। তো এই রকমই একটা সংস্থা যার সামনে আমরা চলে এসেছি, কলাকৃষ্টি, এরা কিন্তু বাংলার তাঁতকে রিভাইভ করার চেষ্টা করছে। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শপিং গাইডে আমরা বাংলার তাঁতের খুব সুন্দর সুন্দর শাড়ি দেখব। আগেই বলে এসেছি যে আমরা চলে এসেছি বালিগঞ্জের কলাকৃষ্টিতে। চলুন তাহলে আমরা তাঁতের শাড়ি দেখি। পরিচয় করিয়ে দিই, কলাকৃষ্টির দুই কর্ণধার। বলো তোমার নামটা। আমার নাম যশবন্তী শ্রীমানি। আমি মধুবন্তী শ্রীমানি। আচ্ছা, তো মধুবন্তী আর যশবন্তী এই দুজনেই কিন্তু খুব সুন্দর সুন্দর বাংলার তাঁতের শাড়ি নিয়ে বসে গেছে। তাঁতের শাড়ি এবং বাংলার ঢাকাই কি, তাই তো? একদমই বাংলার নববর্ষ, বাংলার ঐতিহ্যকে, বাংলা নববর্ষকে আমাদের তুলে ধরতে হবে এবং সেই জন্য কিন্তু আমরাও পরেছি দুজনে বাংলার তাঁতের শাড়ি। দেখছি তো। হ্যাঁ, কারণ বাংলা তাঁতের শাড়ি আমাদের দুজনকারই ভীষণ প্রিয়। তো আজকাল বিভিন্ন শাড়ির আড়ালে বাংলার তাঁতের শাড়িটা মনে হচ্ছে কোথাও যেন ম্লান হয়ে যাচ্ছে। আমি সেটাই বলছিলাম। হ্যাঁ, তো তার জন্যই মনে হলো যে সেটা বাংলার তাঁতের শাড়ি পরেও যেরকম সুন্দর ফ্যাশন করা যায়, সেটাই আমাদের দর্শকদের সামনে আজকে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য। তো আমরা প্রথমে কি শাড়ি দেখছি? প্রথমে আমরা একটা, যেহেতু আমাদের বাংলা নববর্ষে একদম একটা আমাদের যেটা ট্র্যাডিশন, লাল মানে লাল সাদা শাড়ি পরার আর কি। তো যেহেতু আমরা পয়লা বৈশাখের জন্য আমরা শাড়ি তাঁতের নিয়ে এসেছি, তা ভাবলাম একটা লাল সাদা দিয়ে শুরু করি আজকের এটাকে। এটা লাল সাদাও সঙ্গে, হ্যাঁ, তার সাথে একটুখানি পিঙ্ক কালারের কম্বিনেশন আছে, যেটা শাড়িটাকে খুব আরো মানে হাইলাইট করে তুলেছে। যেরকম দেখছেন এখানে এই কলকা বুটিটা আছে একটা মেরুন কালারের, আর একটা আছে এখানে রানী কালারের। আর পাটটাতেও দেখুন লালের সাথে কিন্তু একটা পিঙ্ক কালার করা আছে, যার জন্য এই শাড়িটা আরো মানে অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, খুব আকর্ষণীয় লাগছে। আর এর সাথে আপনাদেরকে একটু আঁচলটাও দেখিয়ে দিই। আঁচলটাও ভীষণ সুন্দরের, খুব সূক্ষ্ম কাজ, ভীষণ সুন্দর কাজ, একদম হ্যান্ডলুম, খুব ভালো দেখতে। আর বাংলার তাঁতের শাড়ি পরুন, আর বাংলার তাঁতের শাড়ি পরতে ইন্সপায়ার করুন সবাইকে। আমরাও সেটাই চাইছি, যার জন্য আমরা দুজনেই আজকে একদম বাংলার তাঁতের শাড়ি পরেছি, বাংলার তাঁতের ঢাকাই পরেছি। তো বাংলার তাঁতের শাড়ি যেন কোথাও একদম, যেটা যশবন্তী বলল, যে ম্লান হয়ে না যায়, সেই জন্য কিন্তু আমরা সবাই একদম পয়লা বৈশাখে আমরা কি পরবো, বাংলার ট্র্যাডিশন, যেহেতু বাংলা নববর্ষ, সেই জন্য বাংলার ট্র্যাডিশনটাকে আমরা আজকে আপনাদের কাছে দেখাচ্ছি, যেটা হলো বাংলার তাঁতের শাড়ি। তো চলে যাই পরবর্তী শাড়িতে আমরা। এইটা খুব সুন্দর রংটা। হ্যাঁ, পরের শাড়িটা একটা মাস্টার্ড ইয়েলো। এটা হলুদটা আমাদের ভীষণ মাঙ্গলিক রং, হলুদ আর লাল। এবং এটা দেখুন সেই একটা সেই ট্র্যাডিশনাল ঢাকাইয়ের আমাদের সেই ডিজাইনটা একদম আছে এখানে। এবং পুরো শাড়িটাই, অনেকে আবার শাড়িতে বেশি বড় বুটি পছন্দ করেন না বলে এখানে পুরো সমিতে ছোট ছোট করে এরকম বুটাগুলো দেওয়া আছে। এবং পুরোটাই কিন্তু এগুলো কিন্তু হাতে বোনা, পুরো শাড়িটাই যেটা আমার মানে এটা আছে, শাড়িটা কিন্তু পুরোটাই কিন্তু হাতে ঘোরানো এবং পুরো এটাগুলো কিন্তু পুরো হাতের কাজের কিন্তু ঢাকায়। তো সুতরাং আমাদের তাঁতিরাও যে এত সুন্দর শাড়ি করছে, সেগুলো কিন্তু আমাদের, ঠিক আছে, সব রকম শাড়ি আমরা পরবো, কিন্তু তার মাঝেও যেন বাংলার তাঁতের শাড়ি কিন্তু একটা পয়লা বৈশাখে রাখতেই হবে। আমরা যদি না পরি তো তাঁত শিল্পীরা বুনতেও ইন্সপায়ার হয় না। কিন্তু এর মাঝখানে আরেকটা কথাও আছে, যেটা হচ্ছে যে ধরুন আগে যেরকম আমাদের বাংলা তাঁত হতো, সেটা একটা গতানুগতিক আপনার ডিজাইনটা চলে আসছিল। কিন্তু বর্তমানে যেহেতু মানে আমাদের অনেক শাড়ি আমরা মানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট জায়গাকার শাড়ি আমরা পাচ্ছি, এই জন্য বাংলা তাঁতিরাও কিন্তু তাঁতের শাড়ির ওপর তারা এত সুন্দর এক্সপেরিমেন্ট করছে, এত সুন্দর কাজ করছে, এত সুন্দর কালার কম্বিনেশন, মানে যে কালারগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা চট করে হয়তো বাংলা তাঁতের ঢাকাইয়ের মধ্যে দেখতে পেতাম না। বাংলা তাঁতের ঢাকাই যেমন দেখবেন একটা টিপিক্যাল কালার, হলুদ রঙের বা লাল রঙের টিপিক্যাল কালারের মধ্যে, কিন্তু সেটাকে তাঁতিরা এখন না আরো ডিফারেন্ট কালারের মধ্যে
তৈরি করছেন আর কি, যেটা হলো এখন বাংলা তাঁতের শাড়ির নতুনত্ব, ট্রেন্ডিং কালার, মানে ট্রেন্ডিং কালার, একদম ট্রেন্ডিং কালার আমরা দেখাই। তো ট্রেন্ডিং কালার বলতে প্রথমেই এখন যেটা মনে আমার আসছে সেটা হচ্ছে এইটা আমরা একটু দেখাই। এটা হচ্ছে একটা দুধে আলতা রং শাড়িটার। শাড়িটাকে আমি বলবো এত সুন্দর শাড়িটার কাজটা। এটার পাড়টা কিন্তু সরু পাড় আছে, অনেকে চড়া পাড় পছন্দ করে না, সবার কথা মাথায় রেখে কিন্তু আমরা আজকের কালেকশনটা দেখাচ্ছি। এবং এটাকে কিন্তু সরু একটা এরকম একটা স্যাটিনের বর্ডার আছে এখানে, এটা ফুলিয়ার না? হ্যাঁ, এগুলো সমস্ত আমাদের বাংলার হাতে বাংলার তাঁতিদের তৈরি শাড়ি এটা। তারপরে এগুলো সব যে এই যে মাঝে যে এই যে বুটাগুলো আছে এবং এই যে একটা গ্রেইশ ব্লু আর আপনার হোয়াইট, এই দুটো বুটা কিন্তু শাড়িটার উপরে এত সুন্দর খুলেছে। হ্যাঁ, মানে এই শাড়িটা যদি আমরা একটুখানি গায়ে ফেলে দেখাই, এরকম একটা জুয়েলারি দিয়ে আমরা যদি শাড়িটা একটুখানি পরি, মানে কি বলবো, ফ্যাশনে কোনো অংশে কোনো শাড়ির সাথে মানে একদম কি টেক্কা দেবে একদম যে কোনো শাড়ির সাথে আমাদের বাংলার তাঁতের শাড়ি। তো সেই বাংলার তাঁতের ঐতিহ্যকেই আমরা আজকে ধরে রাখছি। এবার হচ্ছে একটা আমি আঁচলটা দেখাই। এবার এই আঁচলগুলো এমন কেউ যদি সিঙ্গেল ফোল্ড করেও শাড়িগুলো পরে তাতেও কিন্তু খুব ভালো দেখাবে শাড়িগুলো। এগুলো কিন্তু পুরো আমাদের তাঁতিদের হাতে বোনা শাড়িগুলো। আর তার সাথে অনেকের মানে ধারণা একটা টিনেজদের মধ্যেও থাকে তাঁতের শাড়ি পরলে আমরা ফ্যাশন করতে পারবো না, কিন্তু আমরা আজকে সেটা একটু আমাদের নিজেদের সাজের মধ্যে, মানে সাজটাও তো অনেকটা ডিপেন্ড করে শাড়ির সাথে। তো আমরা কিন্তু আজকে দুজনেই একটা মানে কি বলবো ট্রাইবাল জুয়েলারি দিয়ে পরেছি শাড়িগুলোকে। যেমন দেখুন এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল শাড়ি, ট্র্যাডিশনাল ডিজাইন, আর সেটা দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হলো এটার আঁচলটা এরকম পুরোটাই ট্র্যাডিশনাল, কিন্তু তার সাথে আমরা ট্রাইবাল জুয়েলারি পরেছি, যেটা দিয়ে আমরা বলতে চাই যে তাঁতের শাড়ির সাথে কিন্তু আপনারা ফ্যাশনটাও করতে পারবেন সমান তালে। একদম একদম ঠিক। আর তাঁতের শাড়ির সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা কটন, সুতি, মানে আমাদের ওয়েদারে কোনো রকম কোনো দিক থেকে অসুবিধে হবে না। তবে আমাদের তাঁতের শাড়ির মানে আরেকটাও মানুষে একটুখানি চিন্তা করে তাঁতের শাড়ি অনেকটা ফুলে থাকবে, করকরে মার থাকবে, এটারও একটা ট্রিক আছে যেটা আমি আপনাদের শেষে বলবো। সেটাও আমাদের মা ঠাকুমা পিসি এদের কাছ থেকেই শেখা, যেহেতু তারা অনেক তাঁতের শাড়ি পরতেন, তাদের থেকেই কিন্তু আমাদের এই তাঁতের শাড়ির ছোটবেলা থেকে আইডিয়াটা তৈরি হয়েছে তাঁতের শাড়ি সম্বন্ধে। তো সেটার একটা ট্রিক আছে, তার জন্য একদম শেষ পর্যন্ত আপনারা দেখুন। হ্যাঁ, দেখতে হবে শেষ অবধি। এবারে আমরা পরের শাড়িতে যাই। শাড়িটাও দেখুন সমাধি, খুব সুন্দর, ডিজাইনটা এত অন্যরকম। ও এটা নিচ থেকে উঠেছে লতাগুলো না? এটা কিন্তু মেরুন কালার আর গঙ্গা জল কালারের ওপরে মেরুন আর গ্রিন দিয়ে ঢাকাই কাজটা করা হয়েছে, মানে একদম অন্যরকম শাড়িটা, মানে পুরো একদম লম্বা ভাবে কাজটা এসছে। হ্যাঁ, আর এটা যখন পুরো মানে শাড়িটা যখন পরা হবে পুরো কুচির পাটে যখন এই ডিজাইনগুলো পড়বে, এই বোনা এই ঢাকাইয়ের কাজগুলো কিন্তু মানে অসাধারণ দেখতে লাগবে শাড়িটা। মানে এই ডিজাইনগুলো এমন মানে ট্রেডিশনাল এবং মডার্ন কনসেপ্ট দুটোকে মাথায় রেখেই কিন্তু শাড়িগুলো করা হয়েছে। এবং এই যে রংটা আপনার এই গঙ্গা জল কালারটা যেটা, তো এই রংটা কিন্তু মানে একটা ভীষণ সফিস্টিকেটেড কালার, এবং এই শাড়িগুলো এবং এই রংগুলো পরে কিন্তু যথেষ্ট ফ্যাশনও করা যায়। ভীষণ ফ্যাশনেবল কালারগুলোর পরলে ভীষণ ভালো দেখতে লাগে, খুব এলিগেন্ট লাগে এগুলো পরলে। আমি একটু আঁচলটা থেকে দেখাই, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, ওই লতাগুলোই একদম লতাগুলোকেই শাড়িটা আঁচলটা দিয়ে একদম যাতে ডিজাইনের একটা সিমিলারিটি থাকে, সেই জন্য এটা ভাবি শাড়িটাকে করা। আর পাড়টাও কিন্তু একটা অদ্ভুত মানে পাড়টাও দেখার মতো আর কি, ঢাকাইয়ের মতো বোনা, মানে জেনারেলি এরকম প্লেন পাড় থাকে, তো আমাদের এখন এরকম ডিজাইন করিয়েছি আমরা যে পাড়টার মধ্যেও এই যে সেলফ বর্ডারের যে মানে এই বর্ডারের যে পাড়টা আছে তার মধ্যেও পুরো ঢাকাইয়ের কাজ করা রয়েছে আর কি। ব্ল্যাক তো মোটামুটি সবাইকারই খুব পছন্দ, নাইট পার্টি ধরুন সবাই ব্ল্যাক
আজকাল পরে, কিন্তু মানে তাঁতের মধ্যে ব্ল্যাক কত সুন্দর হয়, খুব সিম্পলের মধ্যে, সেটা কিন্তু এই শাড়িটার মধ্যে একদম আছে। একদম সিম্পল, খুব সিম্পলের মধ্যে, যেরকম আজকাল মানে ইভিনিং পার্টি বা কোথাও ধরুন যেখানে সবাই ব্ল্যাক পরে, সেইখানে কিন্তু একটু দেখবেন সবাই একটু প্লেনের ওপরই পরে, সেই রকমই একদম ছোট্ট ছোট্ট এখানে অরেঞ্জ, গ্রিন আর রানী পিঙ্ক কালারের বুটি আছে, একদম ছোট্ট, একদম অরেঞ্জ বর্ডার। এটাকে এখন নানান রকম বর্ডার বলে এখন, কিন্তু আমাদের ঠাকুমাদের কাছে, ঠাম্মাদের কাছে এটাকে ফিতে পার বলতো, ফিতে পার বলতো। তো এখন নানান রকম তার নতুন রকম আলংকারিক মানে নাম হয়েছে, কিন্তু আমাদের ঠাম্মাদের কাছে বা ধরুন আমাদের দিদিমাদের কাছে আমরা এটাকে শুনেছি, এটাকে বলা হয় ফিতে পার। তো এটা ফিতে পারটা আছে একদম অরেঞ্জ কালারের, যেটা, আর এটা চলে যাচ্ছে আঁচলটা, আঁচলটা ঢাকাই একদম এইটা চলে যাচ্ছে আঁচল। তো এর সাথে ম্যাচিং জুয়েলারি একদম ট্রাইবাল, যেটা হচ্ছে এর সাথে মানে আমার মনে হয় যে এখন আফগানি জুয়েলারি যেগুলো আছে খুব সুন্দর যাবে, খুব ভালো ফ্যাশন করতে পারবেন। আর গরমের দিনে তো অনবদ্য, যেহেতু আমাদের বাংলার তাঁত একদম কটনের উপরে, ব্লাউজ পরে ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলো, ব্ল্যাক বা কন্ট্রাস্ট পরলেও খুব ভালো লাগবে। খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা চলে যাই তাহলে নেক্সট শাড়ি। নেক্সট একটা আমাদের বালুচরি দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখো, কটনের উপরে আমাদের বালুচরি কিরকম এসছে, মানে তাঁত বালুচরি, তাঁত বালুচরি। এই শাড়িগুলোও কিন্তু পুরনো শাড়ি, হ্যাঁ মানে পুরনো, মানে ট্র্যাডিশন আর কি। এটাও পাটটাকে আপনারা দেখুন, যে এটা কিন্তু একদম আপনার সেই যেমন বালুচরি, সিল্ক বালুচরি যেরকম হয়, একটা মহিলা তার সাথে হ্যাঁ ময়ূর, এরকম জেনারেলি ফিগার গুলোই বালুচরির মধ্যে থাকে। তো সেই জিনিসটাকেও আমরা একদম এটার মধ্যে তুলে এনেছি, সুতির বালুচরি, মানে তাঁত বালুচরি, আর তার সাথে খুব সুন্দর একটা অন্যরকম বুটি পুরো জমিটাতে আছে, খুব সুন্দর একটা, একদম অন্যরকম। এইরকম বুটিটা আপনারা চট করে দেখতেও পাবেন না। আঁচলটা, আর এটা হচ্ছে অসম্ভব সুন্দর, এটা খুব সুন্দর। একটা কালার দেখাচ্ছে, এটা আঁচলটা এরকম করে দেখা, যাতে কাজটা একদম খুব সুন্দর করে বোঝা যায়, একদম ফিগার মোটিভ গুলো যাতে খুব সুন্দর একটা এরকম লতা পাতার ডিজাইন গেছে, তার সাথে এই ফিগার মোটিভটা পুরো গেছে, যেরকম একদম বালুচরিতে হয়। মানে শুধু ফ্যাব্রিকটা আলাদা, সিল্কের জায়গায় এখানে কটনের। খুবই সুন্দর, খুব সুন্দর শাড়ি, আপনারা পরুন। আমাদের তাঁতকে, মানে তাঁতিদের বাংলার ঐতিহ্যকে আমরাই বাঁচাতে পারি একদম। এরপর একটা ট্রেন্ডিং কালার দেখাচ্ছি, যেটা হচ্ছে ল্যাভেন্ডার। এই কালারটাও খুব ফ্যাশনে আছে এখন, আর ডিজাইনটাও আপনি দেখুন, বাহ, এটাও তো একদম অন্যরকম, একদম মানে কি বলবো, তাঁতের শাড়ি, কিন্তু বলছি না মানে কনসেপ্টটা পুরো মডার্নাইজ, মানে বাংলা তাঁতের শাড়িতে একদম পুরো আধুনিকতার ছোঁয়া। আর শাড়ির রংটাও একটা কি সুন্দর একটা আইসোডিং কালার। হ্যাঁ, প্রত্যেকটা কালারই কিন্তু মানে এখানে ব্রাউন, তারপর ব্লু, হোয়াইট, মানে এত সুন্দর শাড়িটাকে কমপ্লিমেন্ট করছে। আর এখন তো এই ঢাকাইয়ের এই কাজগুলো তো ভীষণ ফ্যাশনেও আছে। আর আরেকটা জিনিসও এইখানে, এই যে আগে যেটাকে বললাম যে আমরা শুনেছি এটাকে আমাদের ঠাকুমা দিদিমাদের কাছে এটাকে ফিতে পার বলতো, আর এই যে সরু সরু যেটা এরকম আছে না, একটা নেভি ব্লু, একটা অফ হোয়াইট, এরকম করে যেটা, এই ডিজাইনটাকে বলা হয় চুড়ি পাড়। চুড়ি পাড় বলা হয়, মানে সেই চুড়ি পাড়টাকেই ফিতে পাড়ের মধ্যে ডিজাইনটাকে করা হয়েছে। আর দেখুন এইখানে নিচের বর্ডারটাকে মানে টিপিক্যাল একদম ওই মানে একদম লাইনিং বদ্ধ বর্ডারটাকে একদম ওপেন, একদম খুব সুন্দর জিনিসটা, একদম খুব সুন্দর। রংটা তো বিশেষ করে আমার ঠাকুমা তো ভীষণ ভাবে এই চুড়ি পাড়টা পছন্দ করতো। আচ্ছা, এইটা চলে যাচ্ছে আঁচল, মানে এত সুন্দর শাড়িগুলোর কাজ।
সব থেকে হচ্ছে মানে অফবিট কালার্স। হ্যাঁ, এই যে বললাম না অফবিট কালার, এখন তাঁতিরা এত সুন্দর ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করছে, আমরাও তাদেরকে অনেকভাবে অ্যাডভাইস করছি, সাজেশন দিচ্ছি। মানে আমাদের থেকে তো ওনারা অবশ্যই বোঝেন বেশি, কারণ কাজ করতে করতে মানে ফিল্ডে যতক্ষণ আমরা না নামি, যতই আমরা পড়াশোনা করি, ফিল্ডে যতক্ষণ আমরা না নামি ততক্ষণ কোনোদিনই আমাদের অভিজ্ঞতা হয় না। তবু কিছু কিছু আমরা ক্ষেত্রে বলি। তো সেই আর কি, এগুলো দেখাতেও আমাদের খুব ভালো লাগে যে আমাদের বাংলায় এখন এইরকম শাড়ি তৈরি হচ্ছে। মানে আমরা অনেক সময় বলি যে কালার মানে এরকম কালারে এরকম ডিজাইন এরকম করে বানিয়ে দিন, তো ওনারাও বলেন যে এই কালারটার উপর এরকম দিন, এটা ভাল লাগবে। তো এই সবাইকার একটা যৌথ উদ্যোগ আর কি। এটাও দেখুন হ্যাঁ, মহাপার এদের সেই আগেকার দিনের ডিজাইন তোমরা নতুন ভাবে করিয়েছো। মানে কালার কম্বিনেশনটা দেখুন একদম, যেটাকে এখন খুব ট্রেন্ডিং কালার রামা গ্রিন, সেই রকম গ্রিন কালারের একদম প্লেন বর্ডার। আর আরেকটা মানুষের মধ্যে ধারণা আছে যে চওড়া পাড় পরলে বেটেদেরকে আরো বেটে লাগে, কিন্তু এইটা না, মানে আমি আর বা আমার বোন যশোবন্তী কোনোভাবেই সমর্থন করি না। কারণ আমাদের যে ফেসবুক লাইভগুলো আমরা করি, আমাদের পেজ আছে কলাকৃষ্টি, তো সেইখানে আপনারা গিয়ে দেখবেন আমরা কিন্তু প্রচুর শাড়ি এরকম পরেছি যেগুলোতে মানে চওড়া পাড়, এটাকে মহাপাড় বললো, এর থেকেও চওড়া পাড় যেগুলো আমাদের ঠাম্মাদের কাছে শুনেছি সেগুলোকে ধাক্কা পাড় বলতো, ধাক্কা পাড়। তো সেইগুলো সেই রকম শাড়ি পরেও কিন্তু আমাদের ভিডিও আছে। সত্যি বলতে আমরা কোনো বডি শেমিং করছি না, কিন্তু আমরা যেরকম নর্মাল বাঙালি মেয়েদের হাইট হয় সেই রকম আমাদেরও হাইট, কিন্তু তাতে কিন্তু কোনো রকম শর্ট হাইট লাগে না। যেটা পছন্দ হবে সেটা পরুন, সেটা যে কালার আপনাকে যে কোনো কালার মানাবে। একদম নিজের বডি শেমিং করা কখনোই উচিত না, যেরকম ইচ্ছে যখন ইচ্ছে সাজুন। মানে যে শাড়িটা কিনছেন পছন্দ করে মন খুশি করে পরে ফেললে কিন্তু ভালো লাগবে, একটা এটাই হচ্ছে বিষয়টা। ইভেন যাদের আলমারিতে সেই পুরোনো দিনের তাঁতের শাড়ি আছে, তারা যদি শাড়িগুলো বার করেন, মানে আমি একদম নির্দ্বিধায় এটাতেও এই ডিজাইনের বুটিগুলো মিল নিশ্চয়ই পাবেন সেই শাড়িগুলোর সাথে। এটা তো বুটিটা একটুখানি ক্লোজ আপে দেখাতে বলবো, খুব সুন্দর একটা ফুল পাতার নকশা করা। জেনারেলি কিন্তু এরকম বুটিটা দেখতে পাবেন না, কারণ তাঁতের একটা টিপিক্যাল এইরকম বুটি থাকে, তো এরকম বুটিটাও খুব অন্যরকম। একটু আঁচলটা দেখাই, মানে কোনো একদিন পারলে এই তাঁতের শাড়ি নিয়ে সমাধির সাথে, মানে আমার ঠাকুমার শাড়ি তো এখন প্রচুর আছে আমাদের কাছে, মানে সেই শাড়ি আর এই শাড়ির ডিজাইন একটা এপিসোড আমরা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটা চলে যাচ্ছে আঁচলটা একদম রামা গ্রিনের সাথে রয়্যাল ব্লু, নেভি ব্লু, আর তার সাথে বেজ কালারের কম্বিনেশনের মধ্যে এই শাড়িটাকে করা হয়েছে। যে কেউ পরতে পারেন, সব বয়সেই কিন্তু শাড়িগুলো পরা যাবে। ঠিক আছে, চলে যাই পরবর্তী শাড়িতে। এখন নিয়ন গ্রিন আরেকটা খুব ফ্যাশনে আছে, কালারটা খুব ট্রেন্ডি। সেই ট্রেন্ডটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই শাড়িটাকে করিয়েছি। কেমন লাগছে সমাধি শাড়িটা? খুব সুন্দর, খুব মানে সাবডিউড একদম কম্বিনেশন। হ্যাঁ, অনেকে তো এরকম কম্বিনেশন পছন্দ করেন, তো সেই তাদের সব মাথায় রেখে কিন্তু কালারটা লাউড, কিন্তু ডিজাইনটাও কিন্তু অথচ ফুটে উঠছে, বোঝা যাচ্ছে। সুতরাং শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। নিয়ন গ্রিন কিন্তু এখন একদম খুব ট্রেন্ডিং কালার এটা। আর সেই কালারটা একটু অন্যরকম ব্লাউজ দিয়ে পরলে হ্যাঁ খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে শাড়িটার আঁচল। আর এর সাথে একদম লাউড জুয়েলারি গুলো খুব ভালো লাগছে, একদম আমরা পরে আছি। আমার এই জুয়েলারিটা এরকম দিয়ে যদি কেউ শাড়িটা এরকম পরতে পারে তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চলে যাই পরবর্তী শাড়ি। আমাদের ধনেখালিতে আসি, ধনেখালি অ্যাপ্লিক, একটা গঙ্গা যমুনা পাড়ে শাড়িটা। বাহ, এটা কিন্তু পুরো আমাদের বাংলা তাঁতিদের করা একদম। এটা সমাধি ভালো বলতে পারবেন এই শাড়িটার মানে কিরকম আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি এরকম শাড়ি, খুবই আমরা পরে আছি।
কিন্তু এখন খুব একটা দেখা যায় না। সেই ট্রেন্ড গুলোকে আমরা আবার একটুখানি তুলে আনার চেষ্টা এটা করছি আপনার আর কি। কেমন লাগছে বলুন যে খুব আপনি ভালো সেই লাগছে। পুরনো শাড়ি আবার দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগছে। তারপরেরটাও তো মনে হচ্ছে খুব সুন্দর। একদম তাই। এটা তো আমাদের লাল সাদা, একদম নববর্ষের জন্য। একদম নববর্ষ। চেকের সঙ্গে চেকের সঙ্গে লাল দিয়ে পাতা করে একটা অ্যাপ্লিকটা করা হয়েছে এবং পুরো শাড়িতে কিন্তু এই অ্যাপ্লিকটা পাচ্ছেন এবং আঁচলটা একটু ওদিকটা সোজা করে। খুব বড় আছে। একদম কি ব্রাইট কালার কম্বিনেশনটা না, খুব ভালো আঁচলটা। লাগছে দেখতে। দেখে সত্যি সত্যি পুরনো কথাই মনে পড়ছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এবং শাড়িগুলো যথেষ্ট লাইট ওয়েট, গরমের দিনে একদমই কিন্তু light weight, একদম দেখছি পরা তো। যায় একদম। কারণ নববর্ষের দিন অনেকের পুজো থাকে, হ্যাঁ, তারপর সামনে অক্ষয় তৃতীয়া আছে, তো সেই দিনের জন্য কিন্তু এই শাড়িগুলোর কথা ভাবাই যায়। খুব সুন্দর। এবার কি একটু ঢাকাই দেখবো? হ্যাঁ একদম। এইটাই আমার চোখ পড়েছিল। খুব সুন্দর দেখতে। এটা কপার জুড়ি পুরোটাই না? একদম। এটা অল ওভার কাজ করা। এটা সি গ্রিন, এই কালারগুলো কিন্তু প্যাস্টেল শেডটা এখন ভীষণ ফ্যাশনে হ্যাঁ। আছে। এরকম শাড়ি কিন্তু খুব একটা দেখা যায় না। না, পুরোটাই পুরোটাই মানে copper তাঞ্চইয়ের মতো জরি। করে। একদম একদম। এবং জড়ি আছে বলে কিন্তু শাড়িটা দেখুন খুব যে হেভি সেটাও না। না, সেটাও আমরা মাথায় রেখেছি। সবাই আজকাল লাইট ওয়েট পছন্দ করেন এবং এই যে মিনাকারি বুটাগুলো দিয়ে কিন্তু শাড়িগুলো আরো আপনার হাইলাইট হয়েছে। খুবই সুন্দর। এটা নববর্ষে সন্ধ্যাবেলার জন্য তো হ্যাঁ খুব একদম সুন্দর, ideal। খুব আইডিয়াল শাড়ি। আঁচলটা দেখো। এগুলো কি ব্লাউজ পিস আছে? না। না। না এটা হচ্ছে শাড়িটার আঁচল। আঁচলটা এবং এই শাড়িগুলো এত গর্জাস, মানে আমরা তো সবসময় খোঁজ করি যে বিয়ে বাড়িতে কি শাড়ি পরে যাব, এবং হ্যাঁ। হালকা শাড়ি, সিল্কের শাড়ি, তো মানে এই শাড়িগুলো আমার মনে হয় যে ওই কাতান বেনারসি ওই শাড়িগুলোর সাথে কিন্তু একদম সমান টেক্কা, মানে একদম পাল্লা একদম দেবে পাল্লা একদম। দিতে তখন এই পারবে। বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। ঠিকই। ভীষণই সুন্দর। এর সাথে একটা কপার জরির ব্লাউজ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে আর খুব কমফোর্টেবল, কারণ কটন বলে। যেটাই সেই জন্যই আর কি। এই শাড়ি রংটা তো অপূর্ব সুন্দর। হ্যাঁ এটাও খুব মানে পুরো সুন্দর। কম্বিনেশনটাই খুব সুন্দর। একদম খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। পুরো শাড়িটাই কাজ করা আছে। অপূর্ব দেখতে। একই কথা, মানে বাংলার তাঁতের তুলনা নেই। তুলনা নেই একদম। সত্যি সত্যি তাই। এটা যে কোনো একটা রঙের ব্লাউজ দিয়ে পরলেই খুব সুন্দর একদম লাগবে। একদম খুব সুন্দর দেখতে, খুব আনকমন খুব কম্বিনেশন। আনকমন কম্বিনেশন। একদম এরকম কম্বিনেশনের ঢাকাই দেখাই যায় না। না। আর সত্যি যেটা আপনি বললেন, বাংলা তাঁতের তুলনা নেই। না। একদম যতই শাড়ি আমরা দেখি না কেন, বাংলা তাঁত সেটাই। কিন্তু একদম খুব সুন্দর। খুব বাংলার ঐতিহ্য। এটার আঁচলটা একটু দেখিয়ে দিই। ধর বাহ। আঁচলটা কিন্তু অনেক বড়। হ্যাঁ এটা ওই মানে এটা বিয়ে বাড়িতে পরলেও খুব ভালো লাগে। একদম একদম। একদম একদম। এখন তো মানে বিভিন্ন রকম কনসেপ্টটাও চেঞ্জ হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। বিয়ে বাড়িতে বা কোনো অকেশন ফেস্টিভ্যালে শাড়ি পরার কনসেপ্টটাও অনেক চেঞ্জ হয়েছে মানুষের। তো এখন হালকা শাড়িও বিশেষ করে মানুষে পছন্দ আর করছে। আমাদের যা গরম হ্যাঁ মানে একদম ওয়েদার সবসময় সেটাই। থাকে। ভীষণ সেই জায়গা থেকে সুন্দর শাড়িগুলো কিন্তু একদম। পার্টি খুবই ওয়্যার ভালো। কালেকশন যদি কেউ এই শাড়ি ভাবতে চান, তো একদম চোখ বন্ধ করে পার্টি ওয়্যার কালেকশনে কিন্তু এই শাড়ি একদম রাখি, একদম অন্যরকম, একদম অন্যরকম। খুব সুন্দর। অন্য মাত্রার শাড়িটার একটা অনবদ্য লুক, আর তার সাথে পরলে একটা আপনাকেও একটা অন্য মাত্রা এনে দেবে শাড়িটা পরে। এবং আমরা যেটা চাই যে আমি যেটা পরবো সবাইকার মাঝে একদম অন্যরকম লাগবে, আমার মনে হয় সেখানে কিন্তু এই শাড়িগুলো একদম আমি তো সবসময় একটা কথা বলি যে বলছিলাম একটু আগে যে আমার মনে হয় প্রত্যেকটা শাড়ির একটা প্রাণ আছে। যেমন ধরুন কোনো শাড়ি
সমাধিকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। তার মানে এই শাড়িটা নিজস্ব একটা সৌন্দর্য আছে, যার জন্য সমাধিকে অত সুন্দর লাগছে। এমনিতেও সমাধি আমাদের তা আমি আমার কথাও বলি, তোমাদেরও খুব সুন্দর লাগছে। হ্যাঁ আমাদের কথাও বলি, আমি একটা এক্সাম্পল দিলাম যে আমাকেও কিছুক্ষণ আগে কেউ বললেন যে এই শাড়িটা পরে আমাকে খুব ভালো লাগছে। তার মানে এই শাড়িটা ইটসেলফ খুব সুন্দর দেখতে। তাই বলি সবসময় শাড়ির যত্ন করুন, শাড়িকে ভালোবাসুন, আর শাড়ি ভালোবেসে পরুন। দেখবেন যে কোনো শাড়ি পরুন, চওড়া পাড় পরুন, সরু পাড় পরুন, যে কোনো কালার পরুন, আপনাদেরকে সুন্দর লাগবে। একদম ঠিক। শাড়ি নিজের সৌন্দর্যকে দিয়ে আপনাকে আরো সুন্দর করে তুলবে। আচ্ছা, এরপরে একটা নরম হ্যান্ডলুমের শাড়িতে আসছি আমরা। হ্যাঁ, আজকাল তো অনেকেই নরম শাড়ি চায়। নরম শাড়ি চায়। ওই আগে যে শাড়িগুলো দেখালাম সেগুলো কিন্তু খুব লাইট স্টার্চ দেওয়া আছে আপনার। তো ওগুলো যদি কেউ চায় পরবর্তীকালে স্টার্চ দেবে না। এটা কিন্তু বটল গ্রিন আর ব্ল্যাকের একটা ডুয়াল টোন, মানে ডুয়াল টোনের ডিমান্ড কিন্তু এখন প্রচন্ড বেশি। আর তার সাথে বলছিলাম না, বিভিন্ন কালারটাকে এখন মানে এক্সপেরিমেন্ট করে করা হচ্ছে। তো দেখুন এটাকেও মানে হ্যান্ডলুমের মধ্যে ঢাকাই পাড়ের ডিজাইনটাকে কিন্তু একদম আনা হয়েছে। হ্যাঁ একদম হ্যান্ডলুমের মধ্যে একদম ঢাকাই পাড়ের ডিজাইনটাকে করা হয়েছে। এই মানে জমিতেও যে বুটিগুলো আছে সেইগুলো কিন্তু একদম ঢাকাই পাড়ের, মানে ঢাকাইয়ের ডিজাইনের বুটিগুলো কিন্তু করা আছে। এবং এই বর্ডারটাও দেখুন, বর্ডারটাও কিন্তু একটা লাইট সবুজ আর ডার্ক সবুজের কিন্তু এটা একটা ডুয়াল টোন আছে। কিন্তু বর্ডারটা কি সুন্দর শাড়িটাকে হাইলাইট করেছে। যে নরমালি এরকম শাড়িতে দেখবেন একটা রেড বর্ডারটা থাকে, কিন্তু এখানে রেড বর্ডারটা নেই। এটা দেখো যে মনে হচ্ছে শাড়িটাকে আরো বেশি কমপ্লিমেন্ট দিচ্ছে। একদম খুব স্টাইলিশ করেছে শাড়িটাকে, একটা স্টাইলিশ লুক, ফ্যাশনেবল একদম। এবার একটা আঁচলটায় যাই আমরা। মিলে চলে যাচ্ছে আঁচলটা, খুবই সুন্দর একদম ঢাকাইয়ের ডিজাইন, সেটাকে তুলে ধরা হয়েছে একদম হ্যান্ডলুমের মধ্যে। এবং এই যে মিনিগুলো একটা ইয়েলো, একটা জরি, একটা হলুদ, এগুলো দিয়ে কিন্তু শাড়িটাকে পুরো আঁচলটাকে আপনার হাইলাইট করা। মানে শাড়িগুলো এমন মানে প্লিট করে কেউ পরুক বা সিঙ্গেল পরছে যেরকম কমফোর্টেবল, দুটোতেই কিন্তু শাড়িগুলো একদম ভালো। আরেকটা দেখাচ্ছি, শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ আমার হয়েছে ডিজাইনটা, একদম অন্যরকম। পাড়টা দেখুন, পাড়টাকে যদি একটুখানি ক্লোজে দেখান, মানে বর্ডারটা এত সুন্দর, এখানে একটা বর্ডারটা আর বুটিগুলো দেখুন কিন্তু একদম অন্যরকম আছে। মানে পুরোনো কালে এরকম ডিজাইনটা হতো। একদম সেই জিনিসগুলোকে আমরা আবার নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা পছন্দ করুন, আপনারা পরুন। আর ভীষণ ভালো শাড়ি, গরমকালে আমরা খোঁজ করি সুতির শাড়ি বলে, এগুলো একদম কিন্তু খুব ভালো কটন। তো যেটা আমরা জানি তাঁতের শাড়ি কটন ছাড়া হয় না। তো যাই হোক, খুব হালকা স্টার্চ আছে, মানে গরমে সুতির শাড়ি যদি খোঁজ করেন তো আমি বলবো কিন্তু আপনারা তাঁতের শাড়ি পরুন। মানে আমরা সারা বছর সিল্ক ওই তসর অনেক কিছু পরি, কিন্তু গরমকালে স্পেশালি আমাদের এখানে একদম তাঁতের শাড়ি পরুন, খুব আরামদায়ক। সবসময় আমরা বলি। তো খুব সুন্দর বর্ডারটা, আর জমির বুটিগুলো একদম অন্যরকম। এর আঁচলটা দেখাই, অদ্ভুত সুন্দর দেখতে আঁচল। আঁচলটা দুর্দান্ত। বাহ, মানে গাছের ডালে পাখি বসে আছে। হ্যাঁ, খুব সুন্দর। এই কালার গুলো মানে এত সুন্দর, এই কালার কম্বিনেশন গুলো কোনোদিনও কিন্তু পুরনো হয় না। যে ফ্যাশন যেরকমই থাকুক, যে কালারেরই ট্রেন্ড থাকুক, এই কালার কিন্তু সবসময় ট্রেন্ডিং, সবসময় ফ্যাশনে থাকে। এটা সোনার হালকা চেন আর একদম কানে একটা পাশা, একটা খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। চলে যাই পরবর্তী শাড়ি। আর আজকের এই এপিসোডের জন্য লাস্ট শাড়ি, যেটা বলছিলাম সমাধি, আমিও তো দেখছি আপনাকে যে বিভিন্ন কালারের উপর এখন কিন্তু এক্সপেরিমেন্ট করা কি মানে তৈরি হয়ে গেছে একদম। খুব সুন্দর বর্ডারটা, একদম সূক্ষ্ম কাজ দেখুন,
এটাও কিন্তু ওই রেডের একটা কিন্তু স্যাটিনের বর্ডার আছে এবং পাড়টা সরুর উপরে প্রত্যেকটা পাড়ের আপনি ক্যামেরাটা যদি একটু ক্লোজে আনেন মানে এত সূক্ষ্ম কাজগুলো এখানে এই লাল আর এই হলুদের এই ডিজাইনটা খুব ছোট কিন্তু একদম খুব প্রমিনেন্ট ডিজাইন গুলো এবং এই বুটিগুলো খুব সুন্দর দেখতে, খুব একদম অন্যরকম কালারের উপর করা হয়েছে। এটাও কিন্তু একটা ব্লু আর ব্ল্যাকের ডুয়াল টোন আছে, যেটাই বললাম ডুয়াল টোনে এখন খুব ট্রেন্ডিং ফ্যাশনের মধ্যে আছে, সেই ফ্যাশনটাকে কিন্তু ট্র্যাডিশনাল তাঁতের শাড়ির মধ্যেও তুলে আনা হয়েছে। আচ্ছা, এর আঁচলটাকে একটু দেখিয়ে দিই, দেখুন এইটার আঁচলটা খুবই সুন্দর। কেমন বলছেন সমাধি দেখতে? সুন্দর, খুব ভালো, ভীষণ সুন্দর দেখতে, খুব সূক্ষ্ম কাজ। আর একদম এই যে বললাম বেস কালারটা একদম খুব ট্রেন্ডিং কালার, একটা ব্লু আর ব্ল্যাকের ডুয়াল টোনের মধ্যে আছে, তার সাথে রেড ইয়েলো মাস্টার্ড ইয়েলো দিয়ে শাড়িটাকে এত সুন্দর করা হয়েছে, মানে খুব ভালো লাগছে। এটা কলমকারী ব্লাউজের সঙ্গে ভালো, হ্যাঁ হ্যাঁ দারুণ, খুব ভালো লাগবে। এবং কলাকৃষ্টি আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানে এই শাড়ি মানে প্রত্যেক রেঞ্জেরই কিন্তু আমাদের এই শাড়িগুলো আছে, তো সুতরাং প্রত্যেক মানুষ একদম নির্দ্বিধায় কিন্তু কলাকৃষ্টে চলে আসতে পারেন, কিন্তু সব রেঞ্জেরই কিন্তু এই তাঁতের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের স্টার্টিং মোটামুটি 700 থেকে তাঁতের শাড়ি শুরু, যাতে সবাই মানে আমরা চাই যে প্রত্যেক মানুষের আলমারিতে একটা করে কলাকৃষ্টির শাড়ি থাকবে। হ্যাঁ, আমরা সবাই চাই, সবাইকার শখ মেটানোর চেষ্টা আমরা করছি যেটুকু আমাদের সাধ্যের মধ্যে। তো তাই জন্য আমরা চাই যে প্রত্যেক মানুষের আলমারিতে যেন একটা করে কলাকৃষ্টির শাড়ি অবশ্যই থাকে। তো আমাদের তাঁতের শাড়ি রেঞ্জ যেমন বলা হলো, যশবন্তী বললো যে 700 টাকা থেকে শুরু, তো অবশ্যই আসবেন। আর আরেকটা কথা যেটা বলি, আমরা সব সময় দুজনে প্রত্যেকটা জায়গাতে বলি, যে শাড়ি আমরা বলি সেই জিনিসই কিন্তু আপনাদেরকে দিই, কোনো মানে আর মানে খাঁটি জিনিস আপনারা পাবেন। যে শাড়ি আমরা পরতে পারি সেই শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিই, মানে আমরা পরি সেই শাড়ি, যে শাড়ি আমরা দেখবো যে না এটা আমরা পরতে পারবো না, সেই শাড়ি কিন্তু আমরা কোনোদিনও আমাদের যারা কাস্টমারদের জন্য আমরা আনি না। আচ্ছা, লাস্টে মনে করাই, তুমি একটা কি ট্রিক্স দেবে বলেছিলে? হ্যাঁ, একটা খুব ট্রিকটা খুব ভালো, মানে এটা আমাদের ঠাম্মা মা এদের কাছ থেকেই মানে শোনা। তখন যেহেতু তাঁতের শাড়িটা খুব মানে একটা মেন শাড়ি ছিল তাদের কাছে, তো তাদের কাছে মানে আমরাও ছোটবেলায় খুব একটা মানে সরস্বতী পুজো বা অষ্টমীর দিন হলেও খুব একটা তাঁতের শাড়ি পরতে হবে ভাবলেই মানে খুব মানে বলতাম যে না তাঁতের শাড়ি না। তখন মায়েরা আমাদেরকে শিখিয়েছে, ঠাম্মা মায়েরা শিখিয়েছে যে তাঁতের শাড়ি যেগুলো খুব কড়া মারের হয় সেইগুলোকে পরার আগে যদি আপনি একবার ইস্ত্রি করিয়ে নেন শাড়িটা কিন্তু নরম হয়ে যায়। তো তাই জন্য এইটা হলো একটা ট্রিক, ছোট্ট ট্রিক, যে অনেক সময় এখন ইয়াং জেনারেশন বলবে যে না শাড়িটা অনেক ফুলে থাকে, অনেক কড়া একদম স্টার্চ দেওয়া আমরা ভালো লাগে না অত। তো আপনারা যদি পরার আগে একবার ওটাকে আয়রন করে নেন, যে ভাঁজে থাকবে সেই ভাঁজটা খুলে হ্যাঁ একদম নরমালি যেরকম আমরা একটা স্টার্চ কাপড় যেরকম আমরা আয়রন করতে দিই সেরকম একদম আয়রন নরমালি করে নেবেন। এবার তার মতো সে ভাঁজ করলো কোনো অসুবিধা নেই, কিন্তু শাড়িটা আপনার জন্য নরম হয়ে গেল, কমফোর্টেবল হয়ে গেল আরো। এটা হলো ট্রিকটা। এবারে তুমি একটু বলে দাও কলাকৃষ্টিতে কিভাবে আসতে হবে। হ্যাঁ, কলাকৃষ্টির বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6290354881। আরেকবার লিখে নিতে পারেন আপনারা 6290354881। আর অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে 258B রাসবিহারী অ্যাভিনিউ। এটা আপনার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বইয়ের দোকানের একদম অপোজিটে। আমাদের গুগল ম্যাপসেও আমাদের লোকেশন পেয়ে যাবেন, ক্যাপিটাল লেটারে KALAKRISHTI কলাকৃষ্টি টাইপ করলে গুগল আপনাদের লোকেশন গাইড করে দেবে। এটা এক ভীষণ কনভিনিয়েন্ট লোকেশন। আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বালিগঞ্জ স্টেশন, আর নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে বালিগঞ্জ ফুটব্রিজ। আর এখানে কেএমসির পার্কিংও আছে, তো সুতরাং কোনো অসুবিধা নেই, এখানে খুব কনভিনিয়েন্ট লোকেশন এটা। আর যদি লোকেশনে পৌঁছতে কোনো রকম আপনাদের অসুবিধা হয়, আমাদের নাম্বার যেটা আপনাদের দেওয়া রইল 6290354881, এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। আমাদের টিম সবসময় রেডি থাকে আপনাদেরকে গাইড করার জন্য, আর আমরা তো আছি।
আর একটা ছোট্ট কথা বলে দিই আমি, যে আমাদের ফেসবুক পেজ কলাকৃষ্টি আর আমাদের ইনস্টাগ্রামের পেজটা হলো কলা__ কৃষ্টি। এই দুটো পেজ ফলো করতে ভুলবেন না, কারণ আমরা ওইখানে সবসময় লাইভ করতে থাকি, যাই আমাদের কাছে নতুন স্টক আসে। যেহেতু এখন আমাদের বাংলার নববর্ষ, তাই আমরা বাংলার শাড়ি দেখালাম, নানান রকম শাড়ি আপনারা ওইখানে দেখতে পাবেন। তাই সেই শাড়িগুলো যদি আপনারা বুকিং করতে চান বা আজকের মধ্যে থেকে যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়, আপনারা আমাদের কল করতে পারেন, বা আপনাদের যদি স্পেশাল কোনো শাড়ি, স্পেসিফিক কোনো শাড়ি দেখার ইচ্ছে হয়, সেটাও আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো। আর আজকের যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়, স্ক্রিনশট করে আমাদের নাম্বার 6290354881 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। আর প্রাইস আপনাদের জানার ইচ্ছে হলে আপনারা আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, আমরা আপনাদেরকে সব ডিটেলসটা বলে দেবো। তাহলে এই রকম সুন্দর সুন্দর শাড়ি দেখতে হলে চলে আসতে হবে কলাকৃষ্টিতে, আর এই রকম সুন্দর সুন্দর এপিসোড দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে রয়েছে আজকে বিশ্বদীপ ক্যামেরায়, আমি সোমা লাহিড়ী। আজকে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার চলবে নতুন পর্ব কলাকৃষ্টি।